গাইজ কালকে ফাইনালি ভিভো V29e অর্থাৎ 28 আগস্টে ভিভো V29e অফিসিয়ালি ইন্ডিয়াতে লঞ্চ করতে চলেছে এবং আজকের ভিডিওতে আমি একদম ফাইনালাইজড এবং অল কনফার্মড স্পেসিফিকেশনস নিয়ে চলে এসেছি। বলেছিলাম একটা ফাইনাল আপডেট দিয়ে একটা ভিডিও করবো এবং আজকের এই ভিডিওতে ভিভো V29eর সমস্ত অ্যাম্বিগুইটিগুলো ছিল যে এটা হবে না ওটা হবে সব কিছু কনফার্ম ছিল না, আজকের ভিডিওতে আমি সমস্ত কনফার্মড আপডেট নিয়ে তোমাদেরকে চলে এসেছি। তো বেশি দেরি না করে লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমি তোমাদের টেক ফ্যান সাবি, ইউ আর ওয়াচিং TECH-O-HOLIC, Tech Needs Simplified. গাইজ আগের ভিডিওতে আমরা ভিভো V29 এর সমস্ত স্পেসিফিকেশনস অলমোস্ট কভার করেছিলাম, কিন্তু তার সত্ত্বেও দু তিনটে এমন কিছু পয়েন্টস ছিল বা স্পেসিফিকেশনস ছিল যেগুলো পুরোপুরি ক্লিয়ার ছিল না। স্পেশালি ক্যামেরার একটা ব্যাপার ছিল যে সেকেন্ড যে ক্যামেরাটা দেওয়া হবে সেটা কত মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলে দেওয়া হবে নাকি কত মেগাপিক্সেলে দেওয়া। আমি 2 মেগাপিক্সেল বলেছিলাম, হয়তো বিকজ এখন ম্যাক্সিমাম কটা ফোনই যে সবাই যে কিপটিমি করে 2 মেগাপিক্সেল দেওয়াটা শুরু করেছে, তাই আমার মনে হয়েছিল 2 মেগাপিক্সেল। এবং তাছাড়া ব্যাটারির চার্জিংটা 66 ওয়াটের হবে না 80 ওয়াটের হবে সেটা নিয়ে একটা অ্যাম্বিগুইটি ছিল। এবং প্রাইস পয়েন্ট না নিয়ে একটা অ্যাম্বিগুইটি অবভিয়াসলি ছিল যে কেমন কি কত প্রাইস পয়েন্টে এটা হতে চলেছে। আর স্পিকার নিয়ে একটা ছিল যে ডুয়াল স্পিকার হবে নাকি সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার হবে, সেটাও একটা জানা ছিল না। তাই আজকের ভিডিওতে আমি সমস্ত ডাউটস ক্লিয়ার করতে এসেছি যে এই আমাদের ভিভো V29e ফোনটাতে কী কী স্পেসিফিকেশনস কনফার্ম আসতে চলেছে। যদি স্পেসিফিকেশনসগুলোকে আরেকবার রিক্যাপ করে তাহলে একবার দেখিনি যে আমি কী কী স্পেসিফিকেশনস বলেছিলাম, তারপর বলবো যে কী কী চেঞ্জেস এসছে। প্রথমেই বলে দিই অবভিয়াসলি সাইডটা যেটা থাকতে চলেছে, সাইডটাতে ডিজাইনটা তো চেঞ্জ হবে না, ডিজাইন যেমন ছিল তেমনই আছে। হাফ ওই ডায়মন্ড কাট ডিজাইন আর একদিকে ম্যাট ফিনিশ, সেটা যেমন থাকে তেমন থাকছে। স্লিম হতে চলেছে ফোনটা, 3D কার্ভ ডিসপ্লে থাকছে, 7.5mm থিকনেস, 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, সেন্টার পাঞ্চুয়াল ক্যামেরা, 120 Hz রিফ্রেশ রেট। বেস ভেরিয়েন্ট হিসেবে 8GB 128GB থেকে শুরু হবে, 256GB অ্যাভেলেবেল হয়ে যাবে। UFS 2.2 স্টোরেজ টাইপ, LPDDR4X এর র্যাম টাইপ, স্ন্যাপড্রাগন 695 5G চিপসেট which is based on 6nm টেকনোলজি, যেটা বলা হয়েছিল। ডুয়াল ক্যামেরা 64 মেগাপিক্সেল উইথ OIS, এবং আমি বলেছিলাম 2 মেগাপিক্সেলের যে সেকেন্ড ক্যামেরাটা থাকবে সেটা 2 মেগাপিক্সেল হবে। সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেল বলেছিলাম। অ্যান্ড্রয়েড ভার্সন 13, ফান টাচ OS 13 রান করতে চলেছে। সেন্সার সব কিছু সেন্সার পাওয়া যাচ্ছে। ডুয়াল স্টিরিও না বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার থাকবে, এটা জানা ছিল না। আর ব্যাটারি নিয়ে একটা অ্যাম্বিগুইটি ছিল, 4700 mAh এর ব্যাটারি, সেটা 66 ওয়াটের চার্জিংয়ে আসবে নাকি 80 ওয়াট চার্জিং ফেসিলিটি থেকে চলেছি। সো এটা ছিল আমার পুরোনো স্পেসিফিকেশনস বা যেই স্পেসিফিকেশনসগুলো আমি আগের ভিডিওতে বলেছি, এবং এখন আমি নতুন যে কনফার্ম স্পেসিফিকেশনসগুলো সেগুলো বলতে চলেছি। 6.78 ইঞ্চের আমরা অ্যামোলেড ডিসপ্লে একটা স্ক্রিন পাচ্ছি অবভিয়াসলি, 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। বেস ভেরিয়েন্ট যেটা বলেছিলাম সেটাই থাকছে, 8GB আর 128GB বেস ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে, তার সাথে 256GBটা অ্যাভেলেবল হয়ে যাবে। এটা কনফার্ম হয়ে গেছে যে স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটা পাচ্ছে which is based on again 6nm টেকনোলজি। ডুয়াল ক্যামেরা বলেছিলাম পেয়ে যাবো 64 মেগাপিক্সেলের OIS এর সাথে অ্যান্ড 2 মেগাপিক্সেল, কিন্তু না, এখানে আমি নিজেকে ভুল প্রমাণিত করেছি এবং এই ভুল প্রমাণিত হওয়াতে আমি সত্যি ভীষণ খুশি। কোম্পানি 2 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে না, ইয়েস 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর বা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিচ্ছে, যেটা আমার সত্যি ভীষণ ভালো লাগছে। অ্যাটলিস্ট 2 মেগাপিক্সেলের যে গাঁজাখুরি ব্যাপারটা ছিল সেটা অ্যাটলিস্ট বাদ দিয়ে 8 মেগাপিক্সেলের একটা ভদ্রস্থ ক্যামেরা দিয়েছে, যেখানে আমার ক্যামেরার কোয়ালিটিটা কিছুটা হলো বেটার হলো। ওএস নিয়ে নতুন করে বলার কিছু নেই, অ্যান্ড্রয়েড 13 থাকছে এবং ফান টাচ OS 13 উপরে রান করতে চলেছে। এবার সেই স্পিকারে, হ্যাঁ স্পিকার নিয়ে একটা ডাউট ছিল যে ডুয়াল স্টিরিও স্পিকার থাকবে নাকি বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার থাকবে। ওয়েল আমি এটা আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে ভিভো নিজেদের সবকটা ফোনে, ম্যাক্সিমাম ফোনে, ইনফ্যাক্ট সবকটা ফোনেই বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার রাখে এবং এটাতে তার অন্যথা করেনি। ডুয়াল স্টিরিও স্পিকার আমরা এখানে পাচ্ছি না, এখানে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকারই এখানে থেকে যাচ্ছে। যদি ব্যাটারির কথা বলি, আমি বলেছিলাম 4700 mAh এর ব্যাটারি এখানে থাকতে চলেছে which is either based on 66 ওয়াট ফাস্ট চার্জিং ফেসিলিটি অর 80 ওয়াটের ফাস্ট চার্জিং ফেসিলিটি পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে প্রথমত ব্যাটারি 4700 mAh এর ব্যাটারি এখানে পাচ্ছি না, এখানে পেয়ে যাচ্ছি 4600 mAh এর ব্যাটারি এবং 66 ওয়াট না 80 ওয়াট, না 66 ওয়াট 80 ওয়াট কোনোটাই পাচ্ছি না। 44 ওয়াটের চার্জিং ফেসিলিটি আমি এখানে পেয়ে যাচ্ছি। সেন্সার সব পেয়ে যাচ্ছি, নো 3.5mm হেডফোন জ্যাক। নতুন একটা যেটা পয়েন্ট এটা অ্যাড হতে চলেছে, হাইব্রিড সিম স্লট এখানে পেয়ে যাবো। চলে আসছে যেটা লাস্ট কথা, সেটা হচ্ছে প্রাইস পয়েন্টের কথা। না প্রাইস পয়েন্ট আমি বলেছিলাম যে 18,000 থেকে 20,000 হয়তো হতে চলেছে যদি ভিভো খুব একটা বোকামি না করে, কিন্তু আমার মনে হচ্ছে ভিভো সেই বোকামিটাই করবে। যদিও এটা এখন অ্যাজ পার দ্য লিক্স এটা কনফার্ম হয়ে গেছে যে 27,000 থেকে 28,000 মধ্যে, 27,000 থেকে 28,000 মধ্যে আমার ভিভো V29e প্রাইস হতে চলেছে। যদিও সেটারও এখনও কিছুটা দোলাচলতা আছে, বাট
27 বা 26-এর নিচে এটা নামার কথা নয় অ্যাজ পার দ্য কনফার্মেশন দ্যাট হ্যাভ গট। 27,000 থেকে বা 26,000 থেকে 28,000-এর মধ্যে এই ফোনটার প্রাইস হতে চলেছে। যদিও আমার মনে হচ্ছে এটা খুবই একটা ব্যাড ডিসিশন, কারণ প্রথমত স্ন্যাপড্রাগন 695-এর জন্য 26,000 বা 27,000 টাকা খসানোটা আমার মনে হয় না খুব একটা মানে খুব ভালো বা ক্লেভার ডিসিশন হবে। এটা আমার মনে হয় না খুব একটা ভালো ডিসিশন হতে চলেছে। বাট যারা যারা কিনতে চান তো অবভিয়াসলি কিনে দেখতে পারেন জাস্ট বিকজ অফ দ্য ডিজাইন। যদি ডিজাইনের পেছনে ইনভেস্ট করতে চান তাহলে ইনভেস্ট করতে পারেন, কিন্তু আমার মনে হয় না স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটের পিছনে 27,000 থেকে 28,000 খরচা করাটা খুব একটা জাস্টিফাইড বলে আমার মনে হয়েছে। আর তাছাড়া যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবারও বলছি, এই রেঞ্জে ভিভোর বা অন্যান্য কোম্পানির অনেক বেটার ফোনস অ্যাভেলেবেল হয়ে যাবে। অ্যান্ড সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার যে তোমরা এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কিনবে নাকি অন্য কোনো বেটার ফোন যেটা আরও বেটার স্পেসিফিকেশন আছে সেগুলো কিনতে চাও। আমার মতে, আমার পার্সোনালি মনে হয়েছে এই ফোনটা যা স্পেসিফিকেশন আছে তার থেকে অনেক বেশি ওভার প্রাইসড, এবং আমাকে বললে আমি এই টাকা দিয়ে বা 27,000 থেকে 28,000 এই রেঞ্জের মধ্যে এই ফোনটা অ্যাটলিস্ট আমি পারচেস করতাম না। সো তোমরা অবভিয়াসলি জানাবে যে তোমাদের কি অভিমত এবং তোমাদের কি বক্তব্য এই পার্টিকুলার ফোনটা নিয়ে। কমেন্ট সেকশন অবশ্যই জানাবে যে তোমরা এই ফোনটা কিনতে ইন্টারেস্টেড নাও, এবং যদি ইন্টারেস্টেড না হয়ে থাকো তাহলে এই রেঞ্জে 27,000 থেকে 28,000 এই রেঞ্জে তোমাদের কাছে কোন ফোনটা বেটার বলে মনে হচ্ছে, এবং তোমরা থাকলে তোমাদেরকে যদি বলা হতো 27,000 থেকে 28,000-এর মধ্যে কোন ফোনটা বেটার বা তুমি কোন ফোনটা কিনতে চাও, তাহলে কোন ফোনটা তুমি কিনতে সেটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাও, এবং দেখি কে কত বেশি মানে কে কী মডেল সাজেস্ট করছে এবং তার উপরে একটা কমেন্ট করবো। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে গাইস। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হাই অন টেক।